শ্বশুর বাড়িতে সে একটা জিনিস ভালো করে বুঝলাম, সেটা হচ্ছে একটা মেয়ে বাপের বাড়িতে যত সাত বাইয়ে চম্পা হোক না কেন, যত রাজধনীর মেয়ের হোক না কেন, এরপরও কিন্তু যদি শ্বশুর বাড়ি আসে, সেই মেয়েটা কিন্তু শ্বশুর বাড়ির জন্য দাসী হয়ে থাকবে। এর চেয়ে বেশি কিছু কখনো হতে পারবে না। এটাই আমি জেনে গেলাম, বুঝে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে, অবশ্যই শুনবেন, ভালো লাগবে। যেটা বলতেছিলাম, একটা মেয়ে বাপের বাড়িতে যত আদর যত্নে বড় হোক না কেন, শ্বশুর বাড়িতে কিন্তু আপনি কখনো সেটা কাউকে বোঝাতে পারবেন না। আপনার যতক্ষণ হাত পা নড়াচড়া করে কাজকর্ম করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি ভালো, ততক্ষণ কিন্তু আপনি অনেক ভালো বউ, অনেক সুন্দর বউ, অনেক লক্ষ্মী বউ। যখনই একটু কিছু কম হয়েছে না, তখন কিন্তু আপনার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে ফেলবে আপনার জন্য। সংসার জীবনে যতক্ষণ আপনি কান বন্ধ রাখবেন, চোখ খোলা রেখে মুখ বন্ধ রাখবেন, সব কিছু আপনার ঠিক, সব কিছু আপনার ভালো। যখনই একটু খারাপ কিছু দেখবেন, যখনই কিন্তু আপনি একদম ধৈর্যের ভাইয়ের ভেঙে কথা বলতে যাবেন, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন, তখন কিন্তু আর ভালো থাকবেন না। এতদিন যে আপনি এত কাজ করে আসছেন, এত পরিশ্রম করে আসছেন, এত রাত দিন পরিশ্রম করে না ঘুমিয়ে না খেয়ে যাদের জন্য এত কিছু করতেছেন, একটু না একটু ভুল হতে না হতে শুরু হয়ে যাবে আপনার জন্য তাদের বদনাম, তাদের খানখতা। আসলে এগুলা সব মেয়েদের সব পারিবারিক সমস্যার মধ্যে থাকে। সেটা যে আমার সমস্যা তা না, সবার একই অবস্থা। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি ছোটো মাছগুলো এখন একটু পরিষ্কার করে ফেলতেছি। একদম চলে আসলাম কোথায় জানেন? ছাদের উপরে। খুব ভালো লাগতেছে, একটু একটু বৃষ্টিও পড়তেছে, তার মাঝে কিন্তু জমানো পানিও আছে। খুব ভালো লাগতেছে, ওখানে কাজগুলো সারতেছি আমি। ছোটো মাছগুলো মনটাও আজকে একটু খারাপ, তার মাঝে নিয়ে আসলো কি ছোটো মাছ। কিছু করার নেই, কাটতে হবে, রান্না করতে হবে, সব কিছু মিলিয়ে গুছিয়ে রান্না করে দিতে হবে আমাকে। এদিকে দেখুন বাচ্চাটা না আবার মাছ নিয়ে খেলতেছে। আসলে ছোটো বাচ্চাদের এগুলো দেখলে মন খারাপ থাকলেও কিন্তু একসময় বাড়ালো হয়ে যায়। এই যে ওর সাথে খেলাধুলা করলে, হাসি তামাশার মধ্যে থাকলে অনেক কিছু কিন্তু ভুলে থাকতে পারে। আমি না, সব মেয়েরাও কিন্তু এরকম। অনেক কথা বন্ধুরা বলে ফেললাম, আপনারা আবার এটা মনে করেন না যে সেটা আমার ফ্যামিলির কথা, আমার শ্বশুরবাড়ির কথা। না বন্ধুরা, এগুলো আমাদের কথা না, এমনি বলে ফেললাম। তো বন্ধুরা দেখুন, আমার ছেলেটা কিন্তু এখন খেলতেছে, একদম খুবই সুন্দর করে খেলতেছে সবার সাথে, মাছের সাথে। কি এগুলা কাজকে রান্না করে ফেলবো তোমার জন্য? তাহলে কি হবে? তাই বাবু বড় লেজটা দিবে ওর মতো, আর তোমাকে দকন দকন করে মারবে রে। তাই আমাকে দক্কন দক্কন করে মারবে? ও মা, তাই না?